দাদাম শীষ গরম চলে আসছে, কিন্তু বন্ধুরা এই গরমে এসি ছাড়া একদমই চলে না। তো এসি চালাতে হলে এসির কিছু যত্ন আত্তি করতে হয়। এই যে এসির যে ফিল্টার আছে, এয়ার ফিল্টার, এই এয়ার ফিল্টার কিন্তু প্রতি মাসে ক্লিন করতে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই এয়ার ফিল্টার গুলো ক্লিন করবেন। দুপাশ থেকে এরকম সুন্দর করে খুলে এয়ার ফিল্টার গুলো বের করে নিতে হবে। যে দেখেন কি পরিমাণে ময়লা জমে গেছে, কারণ সেই গরমে যে এসি চালিয়েছি তারপরে তো আর চালানো হয়নি, অনেক ময়লা জমে গেছে। যেভাবে আলতো করে ধরে সুন্দর করে নিচের দিকে টান দিলে তা বের হয়ে যায়। এটা সুন্দর করে বের করে এখন আমি ওয়াশরুমে নিয়ে যাব। ওয়াশরুমে নিয়ে এটাকে সুন্দর করে পানি দিয়ে ক্লিন করব। এই যে চলে আসছে ওয়াশরুমে, এভাবে হোস পাইপ দিয়ে সুন্দর করে পানি দিলে অথবা হ্যান্ড শাওয়ার দিয়ে পানি দিতে থাকলে আস্তে 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 এই যে ময়লাগুলো, বাতাসে যে ময়লাগুলো জমেছে, এই ময়লাগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। দেখেন একদম খুব পুরো ফোর্স দিয়ে এটা ওয়াশ করতে হবে। এই যে অনেকটা ক্লিন হয়ে গেছে। সুন্দর করে পাশ ওপাশ উল্টে পাল্টে তাকে ক্লিন করতে হবে বন্ধুরা, ময়লা থাকলে কিন্তু প্রবলেম। এই যে এটা ক্লিন হয়ে গেছে। এরপরে আমি আরেকটা ক্লিন করতেছি। দেখেন কি পরিমাণে ময়লা বের হয়ে গেছে, সাদা এয়ার ফিল্টার গুলো কালো রঙের হয়ে গেছে। আমার ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে গেছে। এটা সুন্দর করে ক্লিন হয়ে যাচ্ছে, একদম ময়লাগুলো উধাও হয়ে যাচ্ছে। না উধাও হয়ে যায় না। এবার তুমি আসে যারটা আমি ক্লিন করে বেসিনের উপরে রেখে দিয়েছি, এরপরে তা রেখে দিলাম। একটু পানি ঝরলে পরে এটা ক্যান ব্যালকনিতে নিয়ে শুকোতে দেব। এটা সুন্দর করে এই যে বাতাসে শুকিয়ে যাবে এখন আস্তে আস্তে। কোনো পানি রাখা যাবে না, পানিটা পুরোটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার এটা এসিতে ফিট করে দিব। এই যে তা শুকিয়ে গেছে, কোনো পানি নেই তাতে। এখন আমি আবার এসির উপরের পাতটা খুলে এটাকে সুন্দর করে এখানে সেট করে দেব। এই লাগো না কেন রে ভাই, লাগো। সুন্দর করে আমি এটা সেট করে দিব এখানে। অনেক কষ্ট হয়ে গেছে। এই যে সুন্দর সেট হয়ে গেছে আমার, এটা এখন বন্ধ করে দিব। এরপরে আমি এসে জানাবো। টাটা।